তাহলে জন মিলিংটন সিনেজের রাইডার্স টু দ্য সি এর চতুর্থ পার্ট আমরা কমপ্লিট করেছি। তো 4 নম্বর পার্ট আমরা যেখানে পড়া শেষ করেছিলাম যে বাটলি বেরিয়ে গেছে, ক্যাথরিন দেখতে পায় যে তার ভাগের কেকটা তাকে দেওয়া হয়নি। এদিকে বাটলি যখন বেরিয়ে যায় তখন মরিয়া তার মা তাকে বেশ কিছু অশুভ কথা শুনিয়েছে। এটা বলা হচ্ছে যে অশুভ কথা বা খারাপভাবে তাকে পাঠানো হয়েছে এবং তাকে এটা বলা হয়নি যে ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার সহায় হন, এসব কথা বলতে পারিনি। তো ক্যাথরিন মাকে বলে যে তুমি যাও গিয়ে ওকে এই কেকটা দিয়ে আসো, ঝর্ণাকূপের কাছে তুমি ওর সঙ্গে দেখা করতে পারবে। কেকটা দিয়ে আসলে আর যখন তুমি ওকে বলবে যে ঈশ্বর তোমার মঙ্গল করুন, গড স্পেড ইউ, তখন দেখবে ওর মনটাও খানিকটা হালকা হবে আর তুমিও খানিকটা হালকা হবে। তাতে ওর যাওয়ার যে পথ যে যাচ্ছে সেটা ও একটু শান্তভাবে যেতে পারবে। যাই হোক, এই সময়ের মধ্যে যখন মরিয়া চলে গেছে তখন ক্যাথলিন আর নোরা তারা পাদ্রি যে পুটলিটা দিয়েছিল সেই পুটলিটাকে খোলে এবং খোলার পর তারা কি করে, তারা সেটা দেখে এবং মোটামুটি তারা নিশ্চিত হয় এটা মাইকেলেরই। কারণ নোরা নিশ্চিত করে যে যে 3 জোড়া মোজা সে হাতে বুনেছিল তার দ্বিতীয় পেয়ার এটা, মানে একটা মোজা যেটা ছিল সেটা হচ্ছে দ্বিতীয় পেয়ারের, আর এই দ্বিতীয় পেয়ারের 60খানা ঘর ছাড়ার পর 3 স্কোর ছাড়ার পর 60খানা ঘর বোনার পর 4 ঘর সে ছেড়ে দিয়েছিল, মানে এভাবে সে বুনেছে মোজাটা। তো এটা হচ্ছে মাইকেলের, তারা নিশ্চিত হয়ে গেল। ক্যাথরিন নোরাকে জিজ্ঞাসা করলো অত উত্তরে কি করে যাবে। তো নোরা বলে যে পাদ্রী তো বলেছেন যে এমন অনেক ঘটনার সাক্ষী তিনি। কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে মরিয়া ফিরে এসেছে এবং মরিয়ার হাতে সেই কেকের পুটলিটা, অর্থাৎ এটা বোঝা যায় যে সে কেকটা দিতে পারেনি। যখন তারা মরিয়াকে জিজ্ঞাসা করে যে ঠিক কী ঘটেছিল, মরিয়া কাঁদছে, ঠিক কী ঘটেছিল, তখন সে বলে যে সে সব থেকে ভয়ঙ্করতম দৃশ্যটা দেখেছে। কী ভয়ঙ্করতম সেই দৃশ্য? না, কোণে দ্বারা যে দৃশ্যটা দেখেছিল একটা মৃত মানুষের কোলে একটা বাচ্চা, তারপরে এটা হচ্ছে সব থেকে ভয়ানক দৃশ্য। কি দেখেছে না, বাটলি যাচ্ছে ওই কিসে চেপে যাচ্ছিল, কোন টাট্টু ঘোড়া, রেড মেয়ারে চেপে যাচ্ছে, আর পিছন দিকে গ্রে পনিতে তার পিঠে চেপে কে রয়েছে, সে মাইকেলকে দেখতে পেয়েছে। মাইকেল নূতন পোশাক পরে আছে, জামা পরে আছে, জুতো পরে আছে, পরে সে যাচ্ছে। যদিও তোমার নোরা এবং ক্যাথরিন নিশ্চিত করে যে না, মাইকেল তো মারা গেছে, তার দেহ পাওয়া গেছে সুদূর ডোনেগালে এবং পাদ্রী বলেছেন তার সুন্দর সৎকার হয়েছে। তো এই পর্যন্ত আমরা ক্লাস 4 পড়েছিলাম। আজকে আমরা ক্লাস 5 পড়ব এবং এটাই হচ্ছে শেষ। মরিয়া ইন এ লো ভয়েস, খুব নিচু স্বরে বাট ক্লিয়ারলি, কিন্তু খুব পরিষ্কারভাবে, ইটস লিটিল দ্য লাইক অফ হিম নোজ অফ দ্য সি, যে বাটলি সে সমুদ্রের কি জানে, বাটলি উইল বি লস্ট নাও, বাটলিও তাহলে হারিয়ে যাবে। অ্যান্ড লেট ইউ কল ইন ইমান, তোমরা যাও ইমানকে ডেকে আনো, অ্যান্ড মেক মি আ গুড কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, ওই সাদা তক্তাগুলো দিয়ে একটা সুন্দর পাটাতন বানাও। ফর আই ওন্ট লিভ আফটার দেম, কারণ এরপর হয়তো আমি আর বেঁচে থাকবো না। আই হ্যাভ হ্যাড এ হাজব্যান্ড, আমার একটা স্বামী ছিল, অ্যান্ড আ হাজব্যান্ডস ফাদার, স্বামীর বাবা ছিল, অ্যান্ড 6 সন্স ইন দ্য হাউস, এই বাড়িতে 6 জন পুত্র ছিল, 6 ফাইন মেন, 6টা শক্ত সামর্থ্য মানুষ। দো ইট ওয়াজ এ হার্ড বার্থ আই হ্যাড উইথ এভরি ওয়ান অফ দেম অ্যান্ড দে কামিং টু দ্য ওয়ার্ল্ড, তাদের এই পৃথিবীতে আমাকে নিয়ে আসতে, জন্ম দিতে আমাকে বেশ কষ্ট করতে হয়েছিল। অ্যান্ড সাম অফ দেম ওয়ার ফাউন্ড অ্যান্ড সাম অফ দেম ওয়ার নট ফাউন্ড, আর তার মধ্যে আমরা
কাউকে খুঁজে পেয়েছি, কাউকে খুঁজে পাইনি। এটা বলছে যে ওই সমুদ্রে তো গেছে সকলে, কিন্তু সমুদ্রে, হ্যাঁ, সমুদ্রে সমুদ্রে মানে মারা যাওয়ার পরে কারো দেহাবশেষ খুঁজে পেয়েছে, আবার কারো দেহাবশেষ খুঁজে পায়নি। তাই বলছে যে কাউকে খুঁজে পেয়েছি, কাউকে খুঁজে পাইনি। বাট দে আর গন নাও দ্য লট অফ দেম, কিন্তু তারা সবাই চলে গেল। দেয়ার আর স্টিফেন অ্যান্ড শন, তার দুই ছেলের কথা বলছে, প্রথম দুই ছেলে স্টিফেন অ্যান্ড শন, ওয়ার লস্ট ইন দ্য গ্রেট উইন্ড, সেই প্রচণ্ড ঝোড়ো বাতাসের মধ্যে হারিয়ে গেল। অ্যান্ড ফাউন্ড আফটার ইন দ্য বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ, আর সেই গোল্ডেন মাউথের গ্রেগরি উপসাগরে তাকে খুঁজে পাওয়া গিয়েছিল। অ্যান্ড ক্যারিড আপ দ্য টু অফ দেম অন দ্য ওয়ান প্লাঙ্ক অ্যান্ড ইন বাই দ্যাট ডোর, আর এই দরজা দিয়ে, দরজার দিকে তাকিয়ে বলে এই দরজা দিয়ে, অন প্লাঙ্ক মানে হচ্ছে পাটাতন, পাটাতনের উপরে করে এই দুজনকে নিয়ে আসা হয়েছিল। সে পজেস ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য থামে। দ্য গার্লস স্টার্ট অ্যাজ ইফ দে হার্ড সামথিং থ্রু দ্য ডোর দ্যাট ইজ হাফ ওপেন বিহাইন্ড দেম, পিছন দিকের যে দরজাটা আধখানা করে ভেজানো ছিল, তারা যেন সেই দরজা দিয়ে কিছু একটা শুনতে পাচ্ছে। নোরা ইন এ হুইসপার, ফিস ফিস করে বলে, ডিড ইউ হিয়ার দ্যাট? ক্যাথলিন, ক্যাথলিন তুমি কি শুনতে পেয়েছো? ডিড ইউ হিয়ার আ নয়েজ ইন দ্য নর্থ ইস্ট, ওই উত্তর পূর্বে কে যেন কাঁদছে। ক্যাথলিন ইন এ হুইসপার, বিড়বিড় করে বলে, দেয়ার সাম ওয়ান আফটার ক্রাইং আউট বাই দ্য শিশোর, হ্যাঁ, সমুদ্রের তীর থেকে যেন কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। মরিয়া কন্টিনিউস উইদাউট হিয়ারিং এনিথিং, কোনো কিছু শোনে না, না শুনেই সে বলতে থাকে। দেয়ার ওয়াজ সীমাস, তার অপর ছেলে 3 নম্বর, দেয়ার ওয়াজ সীমাস অ্যান্ড হিজ ফাদার, সীমাস আর তার বাবা একবার গেল, অ্যান্ড হিজ ওন ফাদার এগেন, আর লস্ট ইন এ ডার্ক নাইট, তারাও সেই রাত্রে, এক অন্ধকার রাতে, অমাবস্যার রাতে হারিয়ে গেল। অ্যান্ড নট এ স্ট্রিক অর সাইন ওয়াজ সিন অফ দেম হোয়েন দ্য সান ওয়েন্ট আপ, পরের দিন যখন সূর্য উঠেছিল, না তাদের লাঠি পাওয়া গেছে, না তাদের কোনো চিহ্ন পাওয়া গেছে। দেয়ার ওয়াজ প্যাচ, চতুর্থ সন্তান, আফটার ওয়াজ ড্রাউন্ড আউট অফ এ কার্গ দ্যাট টার্নড ওভার, তার যে নৌকা বা জাহাজ যেটা উল্টে গিয়ে সে ডুবে মারা যায়। আই ওয়াজ সিটিং হেয়ার উইথ বাটলি, আমি বাটলিকে নিয়ে এখানে বসেছিলাম। অ্যান্ড হি আ বেবি, বাটলি তখন ছিল একটা শিশুর মতো, লাইং অন মাই টু নিজ, সে দু হাঁটু গেড়ে বসেছিল। অ্যান্ড আই সিন 2 ওমেন, আমি দেখেছিলাম 2জন মহিলা, অ্যান্ড 3 ওমেন, 3জন মহিলা, অ্যান্ড 4 ওমেন কামিং ইন, 4জন মহিলা তারা আসছিল, এলো। অ্যান্ড দে ক্রসিং দেমসেলভস, তারা একে অপর, তারা ওই ক্রুশ, জিসাস ক্রাইস্টের ক্রস চিহ্ন দেখালো। অ্যান্ড নট সেইং এ ওয়ার্ড, একটাও কথা তারা বলল না। আই লুকড আউট দেন, আমি তাদের দিকে তাকালাম। অ্যান্ড দেয়ার ওয়ার মেন কামিং আফটার দেম, তাদের পিছনে অনেক লোক আসছিল। অ্যান্ড দে হোল্ডিং এ থিং ইন দ্য হাফ অফ এ রেড সেল, তারা ওই আধখানা লাল পালে জড়িয়ে কিছু একটা আনছিল। অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, আর সেখান থেকে জল টপ টপ করে পড়ছিল। ইট ওয়াজ এ ড্রাই ডে, এটা ছিল একটা শুষ্ক দিন। নোরা অ্যান্ড লিভিং আ ট্র্যাক টু দ্য ডোর, আর নোরা যে জলের সেই জলটা পড়তে 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 তার চিহ্নটা এই দরজা পর্যন্ত এসে এসে থেমেছিল। শি পজেস এগেন, সে আবারও থেমে যায়, উইথ আর হ্যান্ড স্ট্রেচড আউট টুয়ার্ডস দ্য ডোর, আস্তে আস্তে সে দরজার দিকে যায়। ইট ওপেন সফটলি, ধীরে ধীরে খোলে। অ্যান্ড ওল্ড ওম্যান বিগিন টু কাম ইন, আর বৃদ্ধ মহিলাকে ভিতরে ঢুকতে দেখা যায়। ক্রসিং দেমসেলভস অন দ্য থ্রেশহোল্ড, সে কি করে, ওই হাঁটু গেড়ে বসে পড়ে। নেলিং ডাউন ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, স্টেজের সামনে। অ্যান্ড রেড পেটিকোটস ওভার দেয়ার হেডস, আর তাদের মাথায় তারা জড়িয়ে রেখেছিল লাল রঙের কাপড়। এখন পেটিকোট বলতে ছায়াকেও বোঝায় আর কি, নিম্নাঙ্গের পোশাককেও বোঝায়, বা এখানে আমরা লাল কাপড়ও বলতে পারি। মরিয়া হাফ ইন এ ড্রিম, অর্ধেকটা স্বপ্নের মধ্যে, টু ক্যাথলিন, ক্যাথলিনকে বলে, ইজ ইট প্যাস অর মাইকেল অর হোয়াট ইজ ইট অ্যাট অল, কে প্যাস নাকি, না মাইকেল, নাকি আর অন্য কিছু। ক্যাথলিন, মাইকেল ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ,
মাইকেলকে তো খুঁজে পাওয়া গেছে সেই সুদূর উত্তরে। অ্যান্ড হোয়েন হি ইজ ফাউন্ড দেয়ার, যখন সেখানে তাকে খুঁজে পাওয়া গেছে, হাউ কুড হি বি হিয়ার ইন দিস প্লেস, তাহলে এখানেই বা কেন তাকে পাওয়া যাবে? মরিয়া বলে, দেয়ার ডাজ বি এ পাওয়ার অফ এ ইয়ং ম্যান ফ্লোটিং রাউন্ড ইন দ্য সি। না না, একটা যুবক, সে তো সমুদ্রে, তাদের ক্ষমতা আছে, সমুদ্রে তারা ভেসে বেড়াতে পারে। অ্যান্ড হোয়াট ওয়ে উড দে নো ইফ ইট ওয়াজ মাইকেল দে হ্যাড, আর কী করেই বা তারা জানলো যে ওটা মাইকেলেরই দেহ? অর অ্যানাদার ম্যান লাইক হিম, অন্য কারো তো নয়, অন্য কারো নয় তো। ফর হোয়েন এ ম্যান ইজ 9 days ইন দ্য সি, কারণ একজন লোক সে যদি 9 দিন সমুদ্রে থাকে, অ্যান্ড দ্য উইন্ড ব্লোয়িং, আর বাতাস যখন বইছে, ইটস হার্ট সেট হিজ ওন মাদার উড বি টু সে হোয়াট ম্যান ওয়াজ ইট, এমনকি তার নিজের মাও হয়তো চিনতে পারবে না যে সে কে, চেনার সক্ষমতা থাকবে না। কারণ 9 দিন সমুদ্রে থাকলে কী হয়, দেহের মধ্যে জল ঢুকে গিয়ে দেহটা যেভাবে ফুলে ফেঁপে যায়, সেই জন্যে বলছে। ক্যাথরিন বলছে, ইটস মাইকেল, এটা মাইকেলের। গড স্পেয়ার হিম, ঈশ্বর ক্ষমা করুন। ফর দেয়ার আফটার সেন্ডিং আস এ বিট অফ হিস ক্লথস ফ্রম দ্য ফার নর্থ, কারণ ওই সুদূর উত্তর থেকে কিছু কাপড় চোপড় পাঠানো হয়েছে। শি রিচেস আউট অ্যান্ড হ্যান্ডস মরিয়া দ্য ক্লথস দ্যাট বিলং টু মাইকেল, সে যায় আর মরিয়ার হাতে সেই মাইকেলের জামা কাপড়ের অবশিষ্টাংশ তাকে দেয়। মরিয়া স্ট্যান্ডস আপ স্লোলি, মরিয়া ধীরে ধীরে দাঁড়িয়ে ওঠে। টেক্স দেম ইন টু হার হ্যান্ডস, সেগুলোকে হাতে নেয়। নোরা লুকস আউট, আর নোরা বাইরের দিকে তাকায়। নোরা, দে আর ক্যারিং এ থিং অ্যামং দেম, যে তারা তাদের সঙ্গে করে কিছু যেন একটা নিয়ে আসছে। অ্যান্ড দেয়ার্স ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, আর সেখান থেকে জল যেন টপ টপ করে পড়ছে। লিভিং এ ট্র্যাক বাই দ্য বিগ স্টোন, ওই বড় পাথরের কাছে দেখো গায়ে চিহ্ন এঁকে দিচ্ছে। ক্যাথরিন ইন এ হুইসপার, বিড়বিড় করে টু দ্য ওম্যান, ওই যে মহিলাটা এসছিল তাকে বলে, হু হ্যাভ কাম ইন, ইজ ইট বাটলি, ইট ইজ, কাকে নিয়ে আসছে, ওটা বাটলি নাকি? অন অফ দ্য ওম্যান, তাদের মধ্যে একজন বলে, ইট ইজ শিওরলি, হ্যাঁ নিশ্চিতভাবে, নিঃসন্দেহে, গড রেস্ট হিজ সোল, ঈশ্বর ওর আত্মার মঙ্গল করুন। টু ইয়াঙ্গার ওম্যান কাম ইন, দুজন যুবতী মহিলা ঘরে ঢুকল। অ্যান্ড পুল আউট দ্য টেবিল, টেবিলটাকে বের করল। দেন মেন ক্যারি ইন দ্য বডি অফ বাটলি, তারপর লোকেরা, পুরুষেরা, তারা বাটলির দেহটা নিয়ে এলো। লেইড অন এ প্ল্যাঙ্ক, সেই পাটাতনের উপরে রাখলো, যেটা পাটাতনের উপরে ছিল। উইথ এ বিট অফ সেইল ওভার ইট, গায়ের উপরে একটু পাল জড়ানো। অ্যান্ড লে ইট অন দ্য টেবিল, টেবিলে সেটাকে শুইয়ে দিল। ক্যাথরিন টু দ্য ওম্যান, সেই মহিলাকে উদ্দেশ্য করে বলে, অ্যাজ দে আর ডুইং সো, যখন তারা এইভাবে এইসব করছিল, হোয়াট ওয়ে ওয়াজ ইট ড্রন, কীভাবে ডুবলো? অন অফ দ্য ওম্যান, তখন একজন মহিলা বলল, দ্য গ্রে পনি নকড হিম ইনটু দ্য সি, ওই ধূসর রঙের টাট্টুটা ওকে লাথি মেরেছে। অ্যান্ড হি ওয়াজ ওয়াশড আউট হোয়ার দেয়ার ইজ এ গ্রেট সার্প অন দ্য হোয়াইট রক্স, আর ওই সাদা টিলাগুলোর কাছে যেখানে জোরে জোরে ঢেউ ওঠে, ওখানেই ওর দেহটা ভেসে উঠেছিল। মরিয়া হ্যাজ গন ওভার অ্যান্ড নেল্ট ডাউন অ্যাট দ্য হেড অফ দ্য টেবিল, মরিয়া যায় আর লাশটার কাছে গিয়ে, মৃতদেহটার কাছে গিয়ে টেবিলে মাথায় হাঁটু গেড়ে বসে থাকে। দ্য ওম্যান আর নিং সফটলি অ্যান্ড শোয়িং দেমসেলফ উইথ এ স্লো মুভমেন্ট, আর তখন সেই মহিলা কি করে, মহিলারা তারা হাঁটু গেড়ে খুব দুলে দুলে মৃদু স্বরে বিলাপ করছিল। ক্যাথরিন অ্যান্ড নোরা নেল অ্যাট দ্য আদার এন্ড অফ দ্য টেবিল, আর ক্যাথরিন আর নোরা টেবিলের অপর প্রান্তে হাঁটু গেড়ে বসেছিল। দ্য মেন নেল নিয়ার দ্য ডোর, আর পুরুষরা দরজার কাছে হাঁটু গেড়ে বসেছিল। মরিয়া রেইজিং হার হেড অ্যান্ড স্পিকিং, তার মাথাটাকে তুললো আর বলছিল, অ্যাজ ইফ শি ডিড নট সি দ্য পিপল অ্যারাউন্ড হার, যেন মনে হচ্ছিল তার চারপাশে যে লোকজন রয়েছে তাদেরকে কাউকেই সে দেখতে পাচ্ছে না। দে আর অল গন নাও, তারা সকলে এখন চলে গেছে। অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য শি ক্যান ডু টু মি, ঈশ্বর আমার আর কিচ্ছু করতে পারবে না। আই উইল হ্যাভ নো কল নাও টু বি আপ ক্রাইং অ্যান্ড প্রেইং হোয়েন দ্য উইন্ড ব্রেক্স ফ্রম দ্য সাউথ,
দক্ষিণ দিক থেকে যখন ঢেউ উঠবে, হাওয়া উঠবে, আমাকে আর কারো জন্য কাঁদতে হবে না, কারো জন্য প্রার্থনা করতে হবে না। ইউ ক্যান হিয়ার দ্য সার্ফ ইজ ইন দ্য ইস্ট, পূব দিক থেকে বাতাস উঠবে, দ্য সার্ফ ইজ ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিক থেকে উঠবে, মেকিং এ গ্রেট স্টিয়ার উইথ দ্য টু নয়েজ, আর দুজন একসঙ্গে ধাক্কা লেগে যখন প্রচণ্ড জোরে মানে আওয়াজ করবে, অ্যান্ড দে হিটিং ওয়ান অ্যানাদার, ওয়ান অন দ্য আদার, যখন একে অপরকে ধাক্কা মারবে, I will have no call now to be going down and getting holy water in the dark nights after Shamihan. আমাকে সেই রাত শামিয়ানের পর আর কখনো পবিত্র জল আনতে আমাকে আর যেতে হবে না, আর কারোর জন্য প্রার্থনাও করতে হবে না। অ্যান্ড আই ওয়ন্ট কেয়ার হোয়াট ওয়ে দ্য শি ইজ হোয়েন দ্য আদার ওম্যান উইল বি নিং, আর যখন অন্য মহিলারা হাঁটু গেড়ে তারা কান্নাকাটি করবে, বিলাপ করবে, প্রার্থনা করবে, আমার তাতে কিছু যায় আসে না বা যায় আসবে না। টু নোরা, নোরাকে, গিভ মি দ্য হোলি ওয়াটার, দে, আমাকে ওই পবিত্র জলটা এনে দে নোরা। দ্যাটস আ স্মল সাপ স্টিল অন দ্য ড্রেসার, ওই বয়ামটাতে একটুখানি আছে, নোরা গিভস ইট টু হার, নোরা তাকে সেটা দেয়। মরিয়া ড্রপস মাইকেলস ক্লথস অ্যাক্রস বাটলিস ফিট, সে কী করে মাইকেলের জামা কাপড়টা বাটলির পায়ের নিচে ফেলে, অ্যান্ড স্প্রিঙ্কলস দ্য হোলি ওয়াটার ওভার হিম, তার উপরে একটু পবিত্র জল ছিটিয়ে দেয়। ইট ইজ নট দ্যাট আই হ্যাভ নট প্রেড ফর ইউ, এটা নয় যে আমি তোর জন্য প্রার্থনা করিনি, বাটলি টু দ্য অ্যালমাইটি গড, ওই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। ইট ইজ নট দ্যাট আই হ্যাভ নট সেড প্রেয়ার্স ইন দ্য ডার্ক নাইট টিল ইউ উড নট নো হোয়াট আই উড বি সেইং, এটা এমন নয় যে আমি ওই অন্ধকার অমাবস্যা রাতের পর আমি তোর জন্য প্রার্থনা করিনি, যদিও তুই বা জানবি কি করে, কারণ আমি তো তোকে বলিনি। বাট ইটস আ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, কিন্তু আমার এখন গভীর বিশ্রামের সময়, অ্যান্ড ইটস টাইম শিওরলি, আর নিশ্চিতভাবে এটাই হচ্ছে আমার গভীর বিশ্রামের সময়। ইটস আ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, আমি এখন গভীরভাবে বিশ্রাম নেব। অ্যান্ড গ্রেট স্লিপিং ইন দ্য লং নাইটস আফটার শামিয়ান, শামিয়ানের পর দীর্ঘ রাত্রি আমি ঘুমাবো। ইফ ইটস অনলি এ বিট অফ ওয়েট ফ্লোর উই ডু হ্যাভ টু ইট, যদি আমাদের একটু ওই নষ্ট হয়ে যাওয়া আটা থাকে, রুটি থাকে, অ্যান্ড মেবি এ ফিশ দ্যাট উড বি স্টিঙ্কিং, আর যদি কোনো দুর্গন্ধযুক্ত পচা মাছ থাকে, মানে এটুকু যদি খাওয়ার মতো থাকে, তাহলে এগুলো খেয়ে আমি ঘুমাবো, একেবারে চিরতরে বিশ্রাম নেব। সে নেলস ডাউন এগেইন, আবারও হাঁটু গেড়ে বসে, ক্রসিং হার সেলফ, ক্রুশ আঁকে বুকে, অ্যান্ড সেইং প্রেয়ার্স আন্ডার হার ব্রিথ, আর বিড় করতে করতে সে প্রার্থনা করতে থাকে। ক্যাথলিন, টু অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধার কাছে, মেবি ইয়োর সেলফ অ্যান্ড ইমান উড মেক এ কফিন হোয়েন দ্য সান রাইজেস, যাও তোমরা দুজনে আর ইমান, তোমরা ওই কফিনটাকে বানিয়ে ফেলো সূর্য ওঠার আগে, সূর্য যখন উঠবে। উই হ্যাভ ফাইন হোয়াইট বোর্ডস হার সেলফ বট, আমরা ওর জন্য সুন্দর সাদা তক্তা কিনেছি। গড হেল্পার, ঈশ্বর ওর সহায় হন। থিঙ্কিং মাইকেল উড বি ফাউন্ড, আমরা ভেবেছিলাম মাইকেলকে হয়তো খুঁজে পাবো। অ্যান্ড আই হ্যাভ এ নিউ কেক ইউ ক্যান ইট হোয়াইল ইউ উইল বি ওয়ার্কিং, আর আমি তোমাদের জন্য নতুন কেক বানিয়েছি, তোমরা যখন কাজ করবে তখন তোমরা এটা খেতে পারবে। দ্য ওল্ড ম্যান লুকিং অ্যাট দ্য বোর্ড, সেই তক্তাগুলোর দিকে তাকিয়ে, আর দেয়ার নেইলস উইথ দেম, আচ্ছা পেরেকগুলো আছে নাকি ওর সঙ্গে? ক্যাথরিন বলে, দে আর নট, না না নেই ওখানে। কলাম, উই ডিড নট থিঙ্ক অফ দ্য নেলস, না না কলাম, আমরা কিন্তু ওই পেরেকের কথা ভাবিনি। অ্যানাদার ম্যান, ইটস আ গ্রেট ওয়ান্ডার, অবাক করা ব্যাপার। শি উড নট থিঙ্ক অফ দ্য নেলস, সে পেরেকের কথা ভাবলো না। অ্যান্ড অল দ্য কফিনস শি সিন মেড অলরেডি, আবার সে দেখে নিয়েছে যে সমস্ত কফিন সব তৈরি। ক্যাথরিন, ইটস গেটিং ওল্ড, শি ইজ অ্যান্ড ব্রকেন, তোমরা তো বুঝতেই পারছো তার বয়স হয়েছে, সে ভেঙে পড়েছে। মরিয়া স্ট্যান্ডস আপ এগেইন ভেরি স্লোলি, মরিয়া আবারও উঠে দাঁড়ায় ধীরে ধীরে, অ্যান্ড স্প্রেডস আউট দ্য পিসেস অফ মাইকেলস ক্লথ বিসাইড দ্য বডি, আর সে মাইকেলের জামা কাপড় তার দেহের পাশে ছড়িয়ে রাখে। স্প্রিঙ্কলিং দেম উইথ দ্য লাস্ট অফ দ্য হোলি ওয়াটার, আর সেই জামা কাপড়ের উপরে তার শেষ পবিত্র জলের ছটাটা দিয়ে দেয়। নোরা ইন এ হুইসপার, বিড়বিড় করে একটু ক্যাথলিনকে, শি ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি, সে এখন একটু শান্ত হয়েছে, সহজ হয়েছে। বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রাউন্ড ইউ কুড হিয়ার হার ক্রাইং আউট ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল, কিন্তু যেদিন মাইকেল ডুবে গেছিল সেই দিন ওই ঝর্ণা কূপের কাছে কীভাবে সে কেঁদেছিল।
ইটস ফন্ডার শি ওয়াজ অফ মাইকেল, হ্যাঁ বলতেই হয় মাইকেল ছিল তার খুব প্রিয়। অ্যান্ড উড এনি ওয়ান হ্যাভ থট দ্যাট, কেউ কি সেটা কখনো ভেবেছে, ভেবে দেখেছ? ক্যাথলিন স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, খুব ধীরে ধীরে স্পষ্টভাবে। অ্যান ওল্ড ওম্যান উইল বি সুন টায়ার্ড উইথ এনিথিং শি উইল ডু, একজন বৃদ্ধ মহিলা যা সে করে সেটা করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ে। অ্যান্ড ইজ নট ইট 9 days হারসেলফ ইজ আফটার ক্রাইং অ্যান্ড নিং অ্যান্ড মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস। আর তারপরে 9টা দিন ধরে তো কান্নাকাটি করেছে, বাড়িটাকে একবারে তো আচ্ছন্ন করে রেখেছে, তো শান্ত হবে না তো আর কি করবে। মরিয়া পুটস দ্য এমটি কাপ মাউথ ডাউনওয়ার্ডস অন দ্য টেবিল, লেস হার হ্যান্ডস টুগেদার অন বাটলিস ফিট। সে সেই বমটাকে ফাঁকা করে, মানে উপরে ধরে, উপর করে ধরে, আর তারপরে হচ্ছে কি করে, তারপরে ওই বাটলির পায়ের কাছে হাত জোড় করে বসে। দে আর অল টুগেদার দিস টাইম, তারা সবাই একত্রে আছে এই সময়। অ্যান্ড দ্য এন্ড ইজ কাম, আর শেষ হয়ে এলো। মে দ্য অল মাইটি গড হ্যাভ মার্সি অন বাটলির সোল, বাটলির ওই আত্মাকে ঈশ্বর হচ্ছে ক্ষমা করুন। অ্যান্ড অন মাইকেল সোল, মাইকেলের আত্মাকে। অন দ্য সোলস অফ দ্য সিমাস অ্যান্ড প্যাচ অ্যান্ড স্টিফেন অ্যান্ড শন, সিমাসের, প্যাচের, স্টিফেনের, শনের আত্মাকে। বেন্ডিং ও হার হেড, তার মাথাটাকে নিচু করে। মে হি হ্যাভ মার্সি অন মাই সোল, আমাদের আত্মাকেও ক্ষমা করুন। নোরা অ্যান্ড অন দ্য সোল অফ এভরি ওয়ান ইজ লেফট লিভিং ইন দ্য ওয়ার্ল্ড, নোরা এবং এই পৃথিবীতে যারা বেঁচে আছে জীবন্ত আত্মা সবাইকেই যেন ঈশ্বর ক্ষমা করেন, দয়া করেন। She pauses and then need rises a little more loudly from the woman, then shrinks away. সে থেমে যায়, আর ওই যারা মহিলারা যারা বিলাপ করছিল তারা যেন একটুখানি জোরে বিলাপ করে ওঠে, আর তারপরে আবার পুরোটা মিলিয়ে যায়। মরিয়া কন্টিনিউইং, সে বলতে থাকে, মাইকেল হ্যাজ এ ক্লিন বিউরিয়াল ইন দ্য ফার নর্থ, মাইকেলের ওই সুদূর উত্তরে তার খুব সুন্দর কি হয়েছে, সমাধি হয়েছে। বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি গড, ওই ঈশ্বরের কৃপায়। বাটলি উইল হ্যাভ এ ফাইন কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, আর সাদা তক্তার দ্বারা বাটলির সুন্দর একটা কফিন তৈরি হয়েছে। অ্যান্ড এ ডিপ গ্রেপ শিওরলি, আর খুব গভীর একটা কবর তার হয়েছে। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দেন দ্যাট, তাছাড়া আমরা কী বা করতে পারি। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, খুব গুরুত্বপূর্ণ লাইন। কোনো মানুষই চিরকাল বেঁচে থাকে না, আর আমাদের এভাবেই সন্তুষ্ট থাকতে হয়। She kneels down again and the curtain falls slowly, সে আবারও হাঁটু গেড়ে বসে, আর ধীরে ধীরে পর্দা নেমে যায়। তো এভাবেই কি হয়েছে, আমাদের এই নাটকটি আমরা আজকে শেষ করলাম, এবং পুরোপুরি কিন্তু শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে কাজ হচ্ছে পুরোটা পড়ে ফেলা, তাহলে নাটকটা যেন রিমাইন্ডারে থাকে, পরীক্ষা সামনে এসে গেছে।